হ্যাঁ, চুল পুরো পাগল পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছ, কারণ আমি কালকে রাতে মাথায় তেল দিয়েছিলাম। আজকে শ্যাম্পু করবো বলে তেল দিয়েছিলাম। আর একটু পরে, এখন বাজে কটা, এখন বাজে প্রায় 5টা, বিকেল 5টা। তো বাইরে মারাত্মক গরম, দেখো মানে তাকানো যাচ্ছে না, এতটা লেভেলের গরম। আর জল 7টা, 7:30, প্রায় 7:45 অবধি জল গরম থাকে, ট্যাঙ্কির জল। সেই জন্য আমি স্নান করার সাহসই পাচ্ছি না। আর যেহেতু একটা কাজের জন্য, একটু বড় কাজের জন্য একটা জায়গায় যাব, তো সেই জন্য আমাকে স্নানটা করে নিতে হবে। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম। আর জায়গাটা, আমার কাছে তো এই সব জায়গা বেস্ট জায়গা লাগে। তো একটু পরে দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো ব্লগটা। স্নান করে চলে এসেছি, পুরো অ্যানাবেলা লাগছে না? যাই হোক, আর না পুরো পিপাসা পেয়ে গেছে, মানে থ্রাস্টি হয়ে গেছে পুরো। ওরেও ঠান্ডা জল মেরে দেবো নাকি? আমার সেই ওই বোতল কোথায়, ওদিকে তো ইয়ে থাকে, এই যে নিচে সব যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কি মেরে দেবো ঠান্ডা জল? ভিডিওটা তো মাও দেখবে না, মা এখন বিজি আছে কয়েকদিনের জন্য, আউট অফ সিটি আছে। মেরেই দিই বলো, অত ভিডিও টিডিও দেখার টাইম পাবে না। দাঁড়াও, চিয়ার্স। ঠান্ডা জল খাওয়ার যে মজা কোথাও নেই, সিরিয়াসলি। তাড়াতাড়ি এবার মুখে একটু ক্রিম আর সানস্ক্রিনটা মেখে নিই, চলো। তো নতুন সানস্ক্রিন আমি কিনে নিয়েছি, আমি আর গরিব নেই। তো এই সানস্ক্রিনের বোতলটা নিয়ে একটা গল্প বলি। আমি যে সানস্ক্রিনটা ইউজ করতাম, ওয়াওয়েরি, তো ওইটা বোতলটা এখন এই কালার করে দিয়েছে, দেখো মানে ইয়েলো টাইপের করে দিয়েছে। আগেরটা কী কালার ছিল? ব্রাউন। তো ওই কালারটা খুঁজছি, দেখি পাচ্ছি না। তারপরে আমি ফ্লিপকার্টে সার্চ করে দেখি যে এখন বোতলের কালারই চেঞ্জ করে দিয়েছি। আমি 2 দিন খুঁজেছি ভাই, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট সবখানে খুঁজেছি, আমি আর পাচ্ছি না। তারপর আমি তো আশা ছেড়ে দিয়েছি, আমি ফার্মাসিতে গিয়ে খোঁজ করলাম, তারপরে ওখানেও বললো যে নেই। তারপর আমি দেখলাম যে এটাই সানস্ক্রিনটা, ওয়ের শুধু বোতলের কালারটা চেঞ্জ করে দিয়েছে, আর ক্রিম যে মতন ব্যাপারটা ছিল ওইটা এখন জেল টাইপের করে দিয়েছে। এখন এটা দিলে একটা ঠান্ডা টাইপের অনুভূতি হবে তোমার। SPF 55++++, হ্যাঁ সব শিখে গেছি। তারপর রেডি হয়নি, তাড়াতাড়ি আমাকে কল করছে। রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি, দাঁড়াও। ওর বাড়ির নিচে এদিক দিয়ে আসবে, বাড়ির নিচে এসে দাঁড়িয়ে আছি। এই তো এটা লং ব্লগ হচ্ছে, মিনি ব্লগ না। আমি আজকে একটা বানিয়েছি রান্না করে, হ্যাঁ এখনো ছাড়বো কি ভাবছি। মিনি না, বড় হয়ে গেছে, মিনি হ্যাঁ করবি, লম্বাটাই ছাড়বি। আমরা চলে যাচ্ছি এলাকার দিকে। খেয়েছিস? তারপর আইসক্রিম না কিনবো। এটাকে যেন কি বলে, এটাকে মার্সিডিজ বলে না? আমরা এতটাই গরিব, গাড়ির নামও জানি না। অনেকক্ষণ হাঁটার পর এখনো আসিনি, আরো অনেকটা দূর। আচ্ছা, এখনো আসেনি, তাও বড় রাস্তায় চলে এসেছি। এই যে যত দূর আসলাম আরো অতটা যেতে হবে আমাদের। ও বাবা, মানে আরো 10 মিনিট হাঁটতে হবে। লজ্জা হয়, এই যে এরকম বোবা। এই দেখ ওপর, এই যে আমরা যে ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, তোর অভিজ্ঞতাটা বল। আমার অভিজ্ঞতা? কিসের অভিজ্ঞতা? মানে এই তো এত বড় ওভারব্রিজের নিচ দিয়ে আমরা আসলাম, হ্যাঁ কিরকম লাগলো? ভয় লাগলো কি? আমার যেরকম মাঝে মাঝে ভয় লাগে যদি ভেঙে পড়ে। না, আমার কোনো এত গাড়ি ঘোড়া যায় ওপর দিয়ে। কারণ এটা নতুন বানানো হয়েছে, পুরনো হলে ভয় পেতাম। ঠিক হাঁটতে জাস্ট নিউ টাউনের এইদিকে আসলাম, হয়ে গেছে দেখাও। জাস্ট নিউ টাউনের এদিকে আসলাম। আর আমরা তো থাকি সল্টলেকের থেকে নিউ টাউনের দিকে ঢুকছি, আর একটা ঠান্ডা একটা ফিল হচ্ছে, মানে এদিকে গাছপালা প্রচুর। আর আমাদের হ্যাঁ এই কাটা দিয়ে উঠছে, এতটাও ঠান্ডা না, জাস্ট একটা গরমের থেকে বেরোলে যেরকম একটা, মানে এসিতে ঢুকলে যে প্রথমে এসিতে ঢোকার পরে যে হ্যাঁ এসিতে ঢোকার পরে যে ফিলটা একটা ঠান্ডা একটা গায়ে লাগে, ওই রকম একটা লাগলো। কারণ এদিকে গাছপালা বেশি, আমাদের দিকে গাছপালা কম। ও রাস্তা ভুলে গেছে।
এখানে দেখো কত বাচ্চারা, দরকার আমি কেন ফোন করব? সেটাই ফুটবল খেলছে। রোজ যদি এরকমভাবে আমি এসে খেলতে পারতাম, আমি আজকে বাটুল দি গ্রেট হয়ে যেতাম। তো আমরা চলে এসেছি, আমি পার্কে চলে এসেছি যেটা বলছিলাম। আর সামনে দেখো প্রচুর খাওয়ার দোকান, একটু পরে খাবো। ফুচকা, আইসক্রিম সব আছে। আর বাচ্চারা খেলছে ভেতরে। চলো, হাই ব্লগার, হাই ব্লগার। ঢুকে যাই। আচ্ছা, আনন্দ মেলা এখানে দেখা যাচ্ছে না, যাই হোক চলো ঢুকে যাই। সবাই সেই এনজয় করছে। আমার আবার মনে হচ্ছে বাচ্চাদের বয়সটাতে যদি ফিরে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। ভীষণ মানে চড়তে ইচ্ছে করছে দোলনাতে, স্লিপারে। এই জায়গাটা আপাতত বন্ধ আছে। এই জায়গাটাতে এখনও পারমিশন নেই, হয়তো কিছু ভেঙে ঠেঙে গেছে যার জন্য মেরামতি হচ্ছে। কয়েকদিন পরে আবার চালু হয়ে যাবে। আই থিঙ্ক এই জায়গাটা বসলে হয়তো, মানে এই জায়গাটা হয়তো ঘোরে মনে তো হচ্ছে। স্যান্ড আর্ট করারও জায়গা আছে দেখো, মানে কি নেই জায়গাটাতে, সবই আছে। আর এই দিকটাতেই আমরা চলে এসেছি। এই দিকটাতে আছে স্লিপার্স, এই সব জিনিস, এই টায়ার ফায়ার দিয়ে এইসব আমাদের সময় ছিল না। এখন নতুন নতুন সব জিনিস এসছে, দেখো কি সুন্দর। একই রকমের স্লিপার্স ছিল, কিন্তু এখন যত প্রযুক্তি যত উন্নত হচ্ছে তখন এখনকার মানে স্লিপার্সের ভ্যারাইটিসও প্রচুর বেড়ে গেছে। বিশাল মজা ওদের। এই রাস্তাটা দেখো, আর এই গেমটাও খুব সুন্দর। আর এইটা দেখো, একটা টিউব দিয়ে ভেতরে গেলে ওই দিক দিয়ে বেরোনো যাবে, বেশ মজার। আমারই তো ঢুকে যেতে ইচ্ছে করছে এটার ভেতর দিয়ে। এই দিকটা পুরোটা ফাঁকা। এই দিকটাতে গার্জিয়ানরা, প্যারেন্টসরা এসে এখানে বসার জায়গা আছে। পেছনটা দেখো কত সুন্দর, প্রচুর ফাঁকা জায়গা। আর আমাদের মতন অনেক পাবলিকও আসে এখানে, এখানে বসে থাকে। এখানে কিন্তু ড্রিঙ্ক করার, তারপর তোমার এখানে ডাস্টবিন আছে, সব নোংরা ফোংরা ফেলার। আর এখন গরমকাল, সেজন্য বাচ্চারা বারবার এসে, বাচ্চাদের সাথে গার্জিয়ানরাও আসে, বারবার এসে এখানে জল খাবে। তো পারফেক্ট। নেওয়া যাক, বল। দেখা যাচ্ছে কিন্তু জলটা আরেকটু হাইতে হলে ভালো হতো। এই দেখো, এটা ঠিক করে আছে, এটা থেকে খেয়ে নি। শান্তি পেলাম এতক্ষণে। বাইরে কোথাও একটা জলের দোকান নেই। আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু হ্যাঁ ফার্স্ট এড রুমও আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, মানে আমার ফ্রন্ট ক্যামেরার জন্য উল্টো লাগছে। এই দেখো, ফার্স্ট এড রুমও আছে। বাচ্চা কাচ্চারা খেলে, কিছু যদি একটা হয়ে যায় সেজন্য ফার্স্ট এড রুমও আছে। দাঁড়া, ওকে জিজ্ঞেস করি ওর কিরম লাগলো। এই রূপসো না, হ্যাঁ এদিকে আয়। এতক্ষণ ধরে যে ঘুরছি, তোর কিরকম লাগছে পার্কটা? আমার তো সেরা লেগেছে। আমারও খুবই ভালো লাগছে, হ্যাঁ। কারণ ওই বন্ধ ঘরের থেকে এই জায়গাটা অনেক বেটার। আর মনে হচ্ছে না যদি এই ছোট হয়ে যেতাম, 10-12 বছরে হয়ে আমার যেতাম। ভিডিওটা কলেজের কমপ্লিট হয়ে যাক, আমি লুকিয়ে হলেও ওখানে উঠবো একদম।